ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক ব্যানার্জির সমর্থনে চট্টায় দিলখুশ মাঠে কর্মী সভায় উপস্থিত ছিলেন পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের সভাপতি স্নিগ্ধা মণ্ডল, সহ সভাপতি বিপ্লব মণ্ডল, চট্টা প্রধান রেশমিনা বিবি মল্লিক ও উপপ্রধান সাবির সাফুই, জেলা পরিষদের সদস্য আফরোজা পারভিন সহ তৃণমূলের বিশিষ্ট ব্যক্তিবর্গ। আরজিএম নিউজের রিপোর্ট। তাকে দাঁড় করিয়ে ভাবলো যে এই তো পুরাতন জেলার সভাপতি, বিরাট ক্ষমতাধর, বিরাট সংগঠন, আজকের শুনে রাখুন, তৃতীয়বারের জন্য আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতবে, হ্যাটট্রিক করবে, আর হ্যাটট্রিক হার হবে বিজেপির ওই অভিজিৎ দাস আর শুভেন্দু অধিকারীর দম্ভ ভাঙবে। সবাই বলছে না যে সন্দেশকালীর অপবাদ মা বোনদের অপমান, বলতে বাবু বিরাট চটে গেছে। বলছে সন্দেশকালীর অপবাদ মা বোনদের অপমান, ভাষায় বলছে দুর্ব্যবহার, শুয়োরের বাচ্চা বলছে, মেয়েদেরকে শুয়োরের বাচ্চা বলছে বাংলার মেয়েদেরকে। হচ্ছে আগে আমি এমএলএ, আমরা একসঙ্গে, যদিও ওই জেলার সভাপতি ছিল মেদিনীপুরের, আমি এই জেলার সভাপতি ছিলাম তৃণমূল যুব কংগ্রেসের। আমাদের কোনো বাবা বা অন্য কোনো সুতো ছিল না, এই মাটি থেকে লড়াই করে করে আমরা দাঁড়িয়েছি। উপপ্রধান ছিলাম, এমএলএ হয়েছিলাম 2001 সালে, তখন সবচেয়ে কম বয়সী এমএলএ। কারণ ওই বাবা আমাদের কেউ ছিল না, জ্যাঠা ছিল না, ঠাকুরদা ছিল না, তার নিজের বাবার নিজের সিটে দাঁড়িয়ে বড় বড় কথা তৃণমূল কংগ্রেস দেওয়া হয়েছিল বলে আজকে সবাই নেতা হয়েছিল। এখন আর হবে না, আস্তে আস্তে সব কেটে যাবে, গোড়া কাটা শুরু হয়ে গেছে। তাই এরা যারা অপমান করেছে, মা বোনদের অসম্মান করেছে, এদের পস্তাতে হবেই, এর অহংকার দম্ভ চূর্ণ হবেই, এই বিশ্বাস আমার আছে। তাই সবাই সেদিন এরপর আমরা বরণ করে নেব আমাদের এই পঞ্চায়েত সমিতির কনভেনার বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট দেবেন এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওরাও তো আমাদের যে বিধানসভা নির্বাচনে প্যারামিলিটারি ফোর্স, বিএসএফ, সিআরপিএফ সব তো এত ফোর্স পাঠাচ্ছে, বলছে এত আমরা ডায়মন্ড হারবার প্রতি ওদের এত নজর, এত ফোর্স তো পাঠাচ্ছে, তাহলে আমরা কীভাবে জিতছি? তাহলে ভোট হয় না? তাহলে তারা কী জন্যে আসে? তারা কি শুধু এসে ঘুমাতে আসে নাকি? আসলে ওটা নয়, ওরা এখানে সংগঠন গড়ে তুলতে পারেনি, মানুষের পাশে কোনোদিন থাকে না। তৃণমূল কংগ্রেস সর্বদাই মানুষের আপদে বিপদে সর্বক্ষণেই থাকে, যার কারণে মানুষও তৃণমূল কংগ্রেসের পক্ষেই থাকে। তিনি প্রকাশ্যে সভা থেকে বলেন সন্দেশখালী শেখ শাহজাহান যেহেতু আসামে থাকতো তারা 10 মিনিটের মধ্যে হিসাব করে দিত, কি বলবেন? সন্দেশখালী শাহজাহান যদি আসামে যদি থাকতেন তাহলে 10 মিনিটের। ওরা তো ওইভাবেই করে, এই উত্তরপ্রদেশে বুলডোজার চালিয়ে দিচ্ছে, জুগিয়েছে বলছে, বিভিন্ন রকম এনকাউন্টার করেছে, কত মানুষকে মেরে দিচ্ছে। এটা তো সংবিধানের বিরোধী, ওরা সংবিধান মানছে না, বিচার ব্যবস্থা ওরা মানছে না। তোরা সন্ত্রাস করে মানুষকে আতঙ্ক করে তাদের ঘরবাড়ি ধ্বংস করে দিয়ে এভাবে সংবিধান বলে না। এটা তো আমরা তো তাই বলছি, সংবিধান বিজেপির কাছে একটা, আমাদের কাছে সবার কাছে একটা বিপদ, এটা একটা সংকট, সংবিধান সংকট দেখা দিয়েছে। আমাদের গণতন্ত্র রক্ষা করার লড়াই, দেশ রক্ষা করার লড়াই, দেশ বাঁচানোর লড়াই আমাদের কাছে এখন। 23 তারিখ আছে, 23 তারিখ। আইএসএফ যিনি নওশাদ সিদ্দিকী যিনি, এবং সর্বোপরি তাদের বাড়িতে গিয়ে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুন্ডা বাহিনীরা, বাইক বাহিনীরা তাণ্ডব চালাচ্ছে। তিনি যদি এত বীর পুরুষ, তিনি এসে দেখে যাচ্ছে না কেন? ডায়মন্ড হারবার কোথায় আইএসএফের ওপর গণ্ডগোল হচ্ছে, কোথায় বিজেপির ওপর হচ্ছে, সে তো আসতে পারে, সেই সন্দেশখালী চলে যেতে পারে, আর ডায়মন্ড হারবার আসতে পারছে না। তারা আসুক, এসে দেখুক কোনটা কাকে এই ধরনের অত্যাচার করেছে, কাকে বকেছে, আমাদের এসে দেখুক না, বিষ্ণুপুরে দেখুক, চটায় দেখুক, যেখানে যেখানে আছে সংখ্যালঘু তাদের কাছে গিয়ে দেখুক। ওরা আসলে একটা বলতে হয়, একটা অভিযোগ জানাতে হয়, সেই অভিযোগটাকেই শুধু জানাচ্ছে, ওপর বসে না, বাস্তবে এসে জায়গায় এসে বলতে হবে। সিপিএম প্রার্থী তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারে দ্বিতীয় হবেন। সে তো ভোটের মাধ্যমে বোঝা যাবে যে ও দিতে হবে না বিজেপি দিতে হবে, সেটাই এখন দেখার আছে। সেই জায়গাটাকে দেখুক, কোথায় একটা মিটিং করতে পারছে না কেন? ওই 20 জনকে নিয়ে সব জায়গা থেকে নিয়ে এসে র্যালি করছে সব জায়গায়, এছাড়া ওদের একটা মিটিং করার ক্ষমতা হয়নি। মিটিংয়ে এই যে আমরা একটা সমিতি আজকের মিটিং করলাম, 1000 খানেক লোক, একটা সমিতি, আমরা 45টা সমিতি করেছি,
45টা সমিতি, আজকে 44টা সমিতি মিটিং হয়ে গেছে। এক্ষুনি যাব সামালি, সেখানে মোট 45টা মোট আমাদের হয়ে যাবে। এই সমিতি ভিত্তিক ওই মিটিংটা করুক, একটা অঞ্চল মিটিং করুক। সে ক্ষমতায় নেই, সেই সংগঠনের লোক নেই। ওরা তো বিজেপির কাছে বিক্রি করে দিয়েছে ওদের কর্মীদের, ওদেরকে দিয়ে দিয়েছে। তাই সেই জায়গা থেকে ওরা গোটা গেম চলছে। 3টে দলই একসাথে চলছে, কংগ্রেস, বিজেপি, আইএসএফ। তাতেও একজোট করতে পারছে না। মানুষ এখন সম্পূর্ণভাবে জানে যে এইমাত্র তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। আপদে বিপদে সর্বদাই মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন, আমাদের কর্মীরা, তৃণমূল কংগ্রেসের কর্মীরা থাকে। তাই মানুষও আমাদের পাশেই আছে। তাই ওদের সব নিচেরটা পুরো ভুয়া কাট্টা হয়ে গেছে, এখানে আর কোনো জায়গা নেই। তাকে বরণ করে নেবেন আমাদের সাবিনা ইয়াসমিন মহাশয়। এরপর আমরা বরণ করে আমাদের ছটা মহাশয়কে বরণ করে নিচ্ছেন শেখ হাজি। এখন আজানের জন্য এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ আরজিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের আরজিএম নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন আরজিএম নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।